আজকে আলোচনা করি মাযহাবের চার ইমাম সম্পর্কে। আমরা জানি তামাম পৃথিবীতে যত মুসলমান বসবাস করে সব মুসলমান কোনো না কোনো এক মাযহাবের অনুসরণ করে। এই পৃথিবীর ৮০ কোটি মানুষ হানাফি মাযহাবকে ফলো করে। এই পৃথিবীতে যত মুসলমান আছে আপনি দেখবেন গোড়ায় গিয়ে যে কোনো এক মাযহাবের অনুসরণ তাকে করতেই হবে। বর্তমানে আহলে হাদিস সালাফি ওয়াহাবি মাদখালি যারা, তারা মুখে বলে তারা মাযহাব মানে না, একথা বলে হানাফি মাযহাবের বিরুদ্ধাচরণ করতে গিয়ে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারাও মাযহাব মানে। তারা ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাইকে মানে। তাদের গুরু শায়েখ, গুরু ঠাকুর ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, আমরা তাকে শ্রদ্ধা করি। সালাফিদের বরেণ্য ব্যক্তিত্ব শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, তিনিও হানাফি মাযহাব, তিনিও হাম্বলি মাযহাব মানতেন। কাজেই কেউ যদি বলে আমি মাযহাব মানি না, তাহলে তার কথা যথার্থ নয়। তার গুরু সাহেব যেহেতু মাযহাব মানেন, হাম্বলি মাযহাব, তাহলে আপনি মানেন না একথা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি কি শায়েখ থেকে বড় হয়ে গেলেন? বাস থেকে কঞ্চি মোটা হয়ে গেলে তো সমস্যা। এবার আসেন, চার মাযহাবের ইমাম হলেন চারজন। একজন হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আর একজন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, আর একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আর একজন ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাই। হানাফি মাযহাবের যারা অনুসারী তাদেরকে বলা হয় হানাফি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে যারা মাযহাবের ক্ষেত্রে অনুসরণ করে তাদেরকে বলা হয় শাফিঈ। যারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর অনুসরণ করে তাদেরকে বলা হয় মালিকি বা মাওয়ালেক। আর যারা ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাইর অনুসরণ করে তাদেরকে বলা হয় হাম্বলি অথবা হানাবিলা। প্রথমে আসি আমরা ইমাম আজম আবু হানিফা সম্পর্কে জানি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে উমাইয়া খেলাফত আমলে ৮০ হিজরিতে কুফাতে জন্মগ্রহণ করেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনায় নামাজ পড়াইছেন, ফতোয়া দিয়েছেন মদিনায় থেকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনায় ফতোয়া দিয়েছেন। ওইখানে ওনার কাজুল কুজাত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরকার ছিল মদিনায়। মদিনায় ইন্তেকাল করেছে, আল্লাহ রসুলের পাশে আবু বকর এবং উমরকে দাফন করা হয়েছে। ৩ নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি কথা মনে রাখবেন, বড়রা যে জায়গায় গিয়ে শেষ করে ছোটরা ওই জায়গা থেকে শুরু করে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওনার সরকার ছিল মদিনায়, তিনি মদিনায় নামাজ পড়াইছেন, মদিনায় থেকে তিনি ফতোয়া দিয়েছেন, মুফতিগিরি করেছেন, ইন্তেকাল করছেন মদিনায়, জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। ৪ নম্বর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তিনি রাষ্ট্র পরিচালনা করেননি, তিনি মক্কায়ও থাকেননি। তিনি মক্কা মদিনা ছেড়ে তিনি সুদূর ওই কুফাতে চলে আসেন। কুফাতে থেকে তিনি সেখান থেকেই তিনি বিশ্বের রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সরকার ছিল কুফায়, এখানে তিনি নামাজ পড়াইছেন, এখানে থেকে তিনি সালাত আদায় করেছেন, এখানে থেকেই তিনি এই কুফাতে তিনি ইন্তেকাল করেছেন, কুফাতেই তাকে দাফন করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতেই ইন্তেকাল করেছেন, আর এই কুফা নগরী থেকে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল। আমি তো বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাংলাদেশে আসতেন, আর বাংলাদেশে যদি ওনার যদি কবর হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাংলাদেশে যদি আসতেন, তাহলে বাংলাদেশ থেকে ইমাম আজম আবু হানিফার জন্ম হইতো। কাজেই বড়রা যেখানে শেষ করে ছোটরা এখান থেকেই শুরু করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তার মূল নাম হচ্ছে নোমান, পিতার নাম সাবিব। তাকে বলা হয় আবু হানিফা। আবু হানিফা, এখানে হানিফা নামকরণের একটা মিথ্যা ঘটনা আছে, এটা এবং বহু লম্বা ঘটনা আছে। বলা হয় ওনার এক মেয়ের নাম ছিল হানিফা। মেয়ে একটি পিতার পক্ষ থেকে একটি উত্তর দিয়েছিলেন, যার কারণে এই মেয়ে বলেছিল, বাবা তোমার যেহেতু কঠিন প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি আমাকে একটি পুরস্কার দিতে পারবা না? আমি যদি বলি আমার মন চাই করে, এমনকি আমি দুনিয়ার কোনো পুরস্কার চাইও না, আপনি
আমার নামের সাথে বা আপনার নামের সাথে আমার নামটি জুড়ে দিবেন, দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ করবে, সাথে আমি হানিফাকেও স্মরণ করবে। যার কারণে ওনার মেয়ের নাম ছিল আবু হানিফা। এরপরে ওনাকে বলা হতো আবু হানিফা, বলতে হানিফার বাবা। এই কথাটা জলজ্জান্ত মিথ্যা কথা। আবু হানিফা রহমতুল্লাহ জীবনে তালাশ করলে ওনার হানিফা নামে কোনো মেয়েও পর্যন্ত পাওয়া যায় না। তাহলে ওনার নাম হানিফা যে অজয় তসমিয়াটা ঠিক নয়। এখানে কথা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নোমান ইবনে সাবিত আবু হানিফা কিভাবে লাগলো? তিনি নোমান ইবনে সাবিত হানিফা, তিনি জ্ঞানের অতল গহ্বরে তিনি ডুব দিয়েছিলেন। তিনি সবসময় জ্ঞান অর্জনের জন্য তিনি ঘুরতেন, ফিরতেন, চলতেন, খাইতেন, বসতেন। যেই জায়গায় যাইতেন তখন তো খাতা কলমের যুগ ছিল না বর্তমান সময়ের মতো। তিনি কি করতেন? সাথে দোয়াতকালি রাখতেন। যেই জায়গায় তিনি ইলিমের সন্ধান পাইতেন, দোয়াতকালি নিয়ে সেই জায়গায় যে ওই মুহাদ্দিসের কাছ থেকে, সেই মুফতির কাছ থেকে এই ইলিমটি, হাদিসটি সংরক্ষণ করে লিখে তিনি আনতেন। তাহলে এই দোয়াতকালিকে ওই কুফার ভাষায় ইমাম আবু হানিফা তো ছিলেন ইরাক, এই ইরাকের ভাষায় এই দোয়াতকালিকে বলা হয় হানিফা। ইরাকের ভাষায়, আবারও বলছি, খেয়াল রাখবেন জীবনভর, ইরাকের ভাষায় দোয়াতকালিকে বলা হয় হানিফা। যেহেতু তিনি দোয়াতকালির সঙ্গে রাখতেন, এই জন্য বলা হয় আবু হানিফা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মূল নাম তো আবু হুরায়রা নয়, মূল নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সখর, আব্দুর রহমান ইবনে সখর। এরকম ওনার প্রায় ইসলাম গ্রহণের পরে প্রায় 6টা নামের সন্ধান পাওয়া যায়। ইসলাম গ্রহণের পরে 6টা নামের সন্ধান পাওয়া যায়। ইসলাম গ্রহণের পূর্বে ওনার প্রায় 65টি নামের সন্ধান আমি পেয়েছি। আচ্ছা, যাই হোক, ওনার নাম তো আবু হুরায়রা নামকরণ হয়ে গেছে কেন? তিনি বিড়াল রাখতেন সঙ্গে। রসুলের দরবারে উপস্থিত হয়ে গেলেন যে আমার আস্তিন থেকে একটি বিড়াল ছানা পড়ে গেল। রসুল বলেন আবু হুরায়রা ইসমে তসগীর, এর জন্য বিড়াল সঙ্গে রাখতেন, যার কারণে বলা হলো আবু হুরায়রা। ঠিক তেমনিভাবে তিনি ইমাম আবু হানিফা ইরাকের ভাষায় দোয়াতকালিকে বলা হয় হানিফা, দোয়াতকালির সঙ্গে রাখতেন, এর জন্য বলা হয় তাকে আবু হানিফা। এর জন্য কথা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অতি হত্যাজাওয়াজি করা যাবে না, আবার হক তলফিও করা যাবে না। কামা হকুহু, যা যেখানে যতটুকু যে সময় বলা প্রয়োজন ততটুকুই বলবো, বাড়াবো না, কমাবো না। যাই হোক, 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম। নাম নোমান, পিতার নাম সাবেত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 9 বছর বয়স থেকে ফতোয়া দিতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি ইলমের অতল গহ্বরে তিনি ডুব দিয়েছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটানা এশার নামাজ, রুজু দিয়া ফজরের নামাজ পড়েছিলেন 40 বছর। ইমাম আজম আবু হানিফা পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনকে 62 বার খতম করতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 70 বছর হায়াত পেয়েছিলেন। 70 বছর হায়াতের মধ্যে মাসিক কিতাব পরওয়ানার মধ্যে উল্লেখ করা হয় তিনি 7000 বার পবিত্র কোরআনকে খতম করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা যেই জায়গায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্বে ওই জায়গায় তিনি পবিত্র কোরআনকে 1000 বার খতম করেছেন। উল্লেখ করা হয়েছে ইমাম আজম আবু হানিফা হজে গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে তিনি 2 রাকাত নামাজের মধ্যে পবিত্র কোরআনকে খতম করে দিয়েছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের এই আয়াত পর্যন্ত যখন তিনি তিলাওয়াত করে বুঝলেন, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যেতেন। বলতেন যে আয়াতে বলা হয়েছে হাশরের ময়দানে, রোজে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই গুনাহগারের দল, অপরাধীর দল, তোমরা এখান থেকে, নেককার থেকে তোমরা পৃথক হয়ে যাও। আবু হানিফা বলতেন আমি জানি না আমি নেককারদের অন্তর্ভুক্ত না বদকারদের অন্তর্ভুক্ত। এই জন্য তিনি আয়াতের মিস্তাক হয়ে যান কিনা এই বইয়ে তিনি কাঁদতেন, বলতেন। তিনি বলতেন আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হচ্ছে ডর, ভয় এবং আশা এর মধ্যে।